এ তো গত কয়েকদিন আগের কথা বলছি। জাহিদ প্রীতমের অনবদ্য সৃষ্টি বুক পকেটে গল্প সকল শ্রেণীর মানুষ সচরে গ্রহণ করেছিল। সে জাহিদ প্রীতম সে তার ক্রিয়েশনের মধ্যে বছরে একটা কাজ আনবে বা দুটো কাজ আনবে, তার ক্রিয়েশনের মধ্যে নতুনত্ব বা ডিফারেন্ট অন্য যে সচরাচর নাটকগুলো হয়ে থাকে আপনার মাসে 4টা 5টা, সেই নাটকগুলা থেকে ব্যতিক্রমী নিজের মতো করে একটা ফিকশন নির্মিত করে বা মেকিং যে ডিমান্ডটা, সে যে আগ্রহটা তার অডিয়েন্স সেই জন্য সেটা তার কাজের জন্য ওয়েট করে। সে ধারাবাহিকতায় এই ঈদের একটু পরেই রিলিজ করে তিলোত্তমা গতকালকেই। কেমন ছিল এই বলতে পারেন ওয়েব ফিল্ম বা টেলি ফিল্মটি? আশা করছি আমি যদি আপনাদেরকে আমার ওপিনিয়নটা শেয়ার করি, হয়তো আপনার ওপিনিয়নের সাথে নাও মিলতে পারে। আই হোপ সো মিলে, কারণ এমন কাজ হয়তো আপনার কয়েক মাসে বা কয়েকটা সময় একবারই আসে। কথা বলছি তিলোত্তমা কেমন ছিল। অনেস্টলি স্পিকিং, যে গল্পটা, যে সুন্দর মেকিং, যা প্রসেসিংটা ছিল, যে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে যে মেকিংটা ছিল বা কাস্টিংয়ের মধ্যে যে দারুণ সৌন্দর্যতা ছিল, সেটা দেখতে বেশ ভালো লাগছিল। বিশেষ করে যদি আমি কাস্টিং নিয়ে কথা বলি, এই যে মীর রাব্বি ভাই বুক পকেটের গল্প সবার নজর কেড়েছিল সেম অফ দ্য টাইম। এখানে যে মেন কাস্টিংয়ের লিড হিরো যে বুক পকেটের গল্প, সে শেষের গল্পের মধ্যে ছিল। এবং জয়ী বা আলিফের যে চরিত্রগুলোকে যেভাবে লেখা হয়েছে, যেভাবে প্রাণবন্ত করে তোলা হয়েছে যাদের অ্যাক্টিংয়ের মাধ্যমে, সেগুলো দেখতে বেশ ভালো লাগছিলো। এই টেলিফিল্মের মধ্যে দুটো গান রয়েছে, গানগুলো শুনতে মধ্যে লাগছিলো। যদি গল্পটা বলি, আলিফ 3বার ফেল করা অনার্সে শেষ বর্ষের একজন স্টুডেন্ট এবং প্রথম বর্ষের একজন স্টুডেন্ট জয়ী, তাদের মধ্যে ভালো লাগা, তারপর ভালোবাসা, এমন কি ইনসিডেন্ট ঘটে, কি রয়েছে এই মুভিটার এই টেলিফিল্মটার মধ্যে মিস্টোরিয়াস, সেটা জানার জন্য অবশ্যই আপনাকে ইউটিউবের মধ্যে ফ্রিতে আপনি স্ট্রিমিং করতে পারেন এই টেলিফিল্মটি। কারণ এটার মধ্যে গল্পটা যে লুকিয়ে রয়েছে, আমি চাইলে গল্পটা বলতে পারি, বাট আমি বলছি না, কারণ আপনি দেখার পরও মজা পাবেন না। এই আমরা আল্লাহ আমাদেরকে অনেক যত্ন সহকারে সৃষ্টি করেছে। আমরা জগতের সৃষ্টির সেরা জীব এই জন্যই বলা হয়, কারণ আমাদের উপরে কোনো প্রাণী নেই, কারণ আমরাই মানুষ, এই পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব এই দুনিয়ার বলতে গেলে। সেম অফ দ্য টাইম আমরা আল্লাহ আমাদেরকে বিভিন্ন মাটি দিয়ে তৈরি, কেউ সাদা, কেউ কালো, কেউ হলুদ, কেউ ওই যে বাদামি গাছ, যে বেশ সুন্দরভাবে সেটা ওই আপনার এক্সপ্লেন করেছে মীর রাব্বি ভাই এই নাটকটার মধ্যে। আমি হতে পারছি না, কারণ আমি দেখার পরে আমার এমনটাই ওপিনিয়ন হয়েছে, একজন মানুষ খালা, আপনি তাকে কুৎসিত কালো বলে কষ্ট দিবেন না, কারণ সেটা আল্লাহর সৃষ্টি, সেটা অবশ্যই সুন্দর। আপনি সুন্দর, আপনি গর্ব করবেন না, কারণ সব কিছুই আপনার চিরস্থায়ী না এই পৃথিবীতে, সব কিছু ক্ষণস্থায়ী, তাই অহংকার করবেন না। এই সুন্দর গল্পের মাধ্যমে ভালোবাসার যে গল্প রচিত হয়েছে, সেটা শেষ পর্যন্ত কি টিকে থাকবে আপনার মনের মধ্যে, সেটা অবশ্যই ডিপেন্ড করছে আপনার উপর। আপনি কি মনের মানুষ, সুন্দর নাকি কুৎসিত, সেটা ডিপেন্ড করছে আপনার উপরে। যারা তিলোত্তমা দেখে নিচ্ছেন, তাদের ওপিনিয়ন শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আশা করছি আপনার এই টেলিফিল্মটি দেখার পর হয়তো আমার ওপিনিয়নের সাথে নাও মিলতে পারে, যদি মিলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার ওপিনিয়ন। অবশ্যই আমরা অনুপ্রাণিত হব আপনার ওপিনিয়ন শোনার পরে। গুড।